আজকে আমরা চলে আসলাম ভীমরুলি বাজার। এই বাজারটি একটি আলোচিত বাজার। এখন এই বাজারটিকে বাংলাদেশে আনাচে কানাচে সব জায়গায় চিনে থাকেন। কারণ হচ্ছে এই বাজারটিতে প্রতি বছর এখন অনেক পরিমাণে পর্যটক আসেন। বিশেষ করে পেয়ারার সিজনে এই বাজারটিতে উপচে পড়া ভিড় থাকে। এই বাজারের আশেপাশে পেয়ারার বাগান, এমনকি এই বাজারের পিছনে আছে এখানে পেয়ারা পার্ক। তো এই সামনে যে আপনি খালটি দেখতে পাচ্ছেন, এই খালটিতে সেই ভাসমান পেয়ারা বাগান বসে। মূলত পেয়ারা পার্ক এবং পেয়ারা বাগান এবং পেয়ারার বাজারের জন্য এই জায়গাটি বিখ্যাত। যে ব্রিজটি দিয়ে যাচ্ছি এই ব্রিজের নিচেই আশেপাশে পেয়ারার বাজার বসে থাকেন। এই বাজারের আশেপাশে পেয়ারার একটি রমরমা ব্যবসা। এই ভীমরুলি বাজারটি হলো ঝালকাঠি জেলায় অন্তর্গত একটি বাজার। একসময় এই বাজারটিতে আসতে খুবই ঝামেলা হতো, তেমন যাতায়াতের ব্যবস্থা ছিল না। বর্তমানে যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ার কারণে আপনি যে কোনোভাবে চলে আসতে পারবেন। আপনি ইচ্ছে করলে নৌপথেও আসতে পারবেন, আবার গাড়ি নিয়েও আসতে পারবেন, সেই রাস্তা হয়ে গেছে। একসময় এখানে শুধুমাত্র ট্রলার কিংবা নৌকাই ছিল একমাত্র বাহন। সময়ের সাথে সাথে পরিবর্তনে এই রাস্তাঘাট হয়ে গেছে, এখন আপনি সড়ক পথেও আসতে পারেন এখানে। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা পায়ে হেঁটে আসতাম এখানে, তো এখন আর সেই পায়ে হেঁটে আসা লাগে না, এখানে গাড়ি আসে। এই রাস্তার চারিপাশে আসলে সুন্দর আর সুন্দর, চারিদিকে সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে উঁচু উঁচু ব্রিজগুলো হয়েছে, আর এই ব্রিজগুলো একসময় চার ছিল। এইগুলো আমরা চার পার হয়ে যেতাম খুবই কষ্ট করে। চার বললে অনেকেই চিনবেন না, আমরা চার বলি, কিন্তু এটার নাম হলো অরিজিনাল সাঁকো। এটা বাঁশের সাঁকো কিংবা গাছের সাঁকো দেওয়া হয়। এখানে কতক্ষণ পর পরে কিন্তু একটি ব্রিজ, এই ব্রিজগুলো আসলে একসময় মনে পড়ে আমার, এখানে পার হয়ে যেতাম খুব কষ্ট করে। তো অনেকদিন পরে আসার পরে দেখি যে আসলে এগুলো সব ব্রিজ হয়ে গেছে এবং রাস্তাটা অসাধারণ। আমি এই রাস্তা হওয়ার পরে এই প্রথম এই রাস্তায় আসলাম। আসার পরে খুবই ভালো লাগতেছে, এরকম রাস্তা এত সুন্দর হয়ে গেছে, অকল্পনীয়, অভাবনীয়। এই দেখেন, এতটুকু আসছি, 1 কিলোমিটারও হয় না, তাতে কতগুলো ব্রিজ হয়ে গেছে দেখেন। এই রাস্তাটি ছিল আসলে একটা চ্যালেঞ্জিং ব্যাপার, তারপরও রাস্তা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখানে কাঁচামাল নেওয়ার জন্য ট্রাক চলে আসে, দেখেন এই যে ট্রাকগুলো, বড় বড় ট্রাকগুলো চলে আসে, এখান থেকে মালামাল ভর্তি করে নিয়ে বাংলাদেশের বিভিন্ন স্থানে চলে যায়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটি মাল বোঝাই করে ট্রাকটি যাচ্ছে। গত 10 থেকে 15 বছর আগে এই কথা কেউ কল্পনাও করেনি যে এখানে বাস আসবে, ট্রাক আসবে কিংবা গাড়িতে এসে আমাদের মালামাল নিয়ে যাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায়। এটা ছিল কল্পনাতীত, এখন সেটা বাস্তব হয়ে গেছে। এই যে রাস্তা দেখতেছেন, এই রাস্তার দুই পাশে, এক পাশে হলো খাল, অন্য পাশে পেয়ারা বাগান, আমড়া বাগান, বিভিন্ন ধরনের বাগান আছে। এই রাস্তাটিতে আসলেই আপনারা সেই পেয়ারা বাগানের প্রকৃত ফিল পাবেন। এখানে জনসংখ্যা খুবই কম, বিশেষ করে এখানে শুধু বাগানেই বাগান, পেয়ারা, আমড়া, নারিকেল, সুপারি, বিভিন্ন প্রকার সবজির বাগান। এখানে আপনি যেদিকে তাকাবেন সেদিকেই শুধু শাক সবজি, ফলমূলের বাগান, যেটা অসাধারণ। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য।